আমার স্বামী নিয়ে আমার সন্তান চলতে, আমার সন্তান নিয়ে আমি কোথায় যাবো, কি করবো? জুলাই আগস্টে অভ্যুত্থানে শহীদ হন বন্দরনগরী চট্টগ্রামের বরফকল শ্রমিক ইউসুফ। তার 3 শিশু সন্তানকে নিয়ে অসহায় পরিবার। উপদেষ্টাদের কাছে কষ্টের কথা তুলে ধরেন শহীদের স্ত্রী। আমার স্বামী নিয়ে আমার সংসার চলতো, সরকারের কাছে আবেদন যেন আমার 3টা বাচ্চার দায়িত্ব নেই। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে ছাত্র জনতার অভ্যুত্থানে চট্টগ্রামের 9 শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও বেসামরিক বিমান উপদেষ্টা। ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের নাগরিক নিজেদের মতামত তুলে ধরেন। আহত অনেকে সুচিকিৎসা পাচ্ছেন না জানিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্ররা। যেহেতু চট্টগ্রামেই আমাদের দ্বিতীয় বৃহৎ আন্দোলন গড়ে উঠেছিল, এই জায়গার যোদ্ধাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। পুলিশ প্রশাসন আছে, আমরা এখনো পর্যন্ত তাদের থেকে আমরা ওরকম খুব বেশি কার্যকরী কোনো পদক্ষেপ দেখতেছি না। আর পাশাপাশি মামলার বিষয়গুলো বাণিজ্যের মতো হয়ে গেছে। শহীদদের পরিবারের দায়িত্ব নিতে সরকারকে নীতি ঠিক করার আহ্বান জানিয়ে বিশিষ্টজনরা বলেন, আত্মত্যাগে গঠিত এই সরকারকে ব্যর্থ করতে নানা ধরনের উস্কানি ও চক্রান্ত চলছে। শহীদেরা আমাদের আগত প্রজন্মের জন্য একটা জাতীয় আইকন। প্রথম জায়গা হচ্ছে প্রত্যেক শহীদকে জাতীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করা। সিটি কর্পোরেশন কোনো জায়গায় তাদের পুনর্বাসন করার আমি চিন্তা ভাবনা করছি। ঠিক একইভাবে প্রশাসনের পক্ষ থেকে তারা যদি দায়িত্ব নেয়, আশা করি সবাই মিলে আমরা এটাকে ঐক্যবদ্ধভাবে সলভ করতে পারব। এই সময় উপদেষ্টারা সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, পতিত ফ্যাসিবাদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে তা দমন করা হবে। ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন না। যে কোনো পরিস্থিতিতে আমরা সেটা প্রতিহত করব। বাংলাদেশের সামনে কোনো বাধা আসবে না, আসলে সেই বাধাকে আমরা গুঁড়িয়ে দেব। আগামীতে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে জুলাই আগস্ট শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক শুভেচ্ছা তুলে দেন উপদেষ্টারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।